সবাই তো একটা স্বপ্ন থাকে, তো আমার স্বপ্ন আমি তো ঘাসগুলো কাটলাম। এখন বাইকগুলো দেখতে পাচ্ছেন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখন আমি যাচ্ছি ওই, তো এই ছোট জায়গা সকালের কাজগুলো শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আবার একটা সকাল পেলাম, আর সকালের কাজগুলো এখন করতে হবে। আসলে আষাঢ় মাস, সকালের কাজগুলো করা খুবই তো দেখতে পাচ্ছেন আকাশটা খুব মেঘলা। তো এখন আমার দৈনিক কাজ এগুলো করতে হবে, কারণ বৃষ্টি আসার কারণে এগুলো পরিষ্কার করা হয়নি। সকালের কাজগুলো শেষ হয়ে গেল। প্রথমে শেড পরিষ্কার করলাম, তারপর গড়াতে খার দিলাম। তো এই যে গরু বের করলাম। তো এখন আমার প্রাইভেট পথে যেতে হবে। তো এখন গরুদের পানি খাওয়ানোর সময়, এই বর্ষার মৌসুমে গরুদের পানি খাওয়ানো খুবই সমস্যা। তো এই ছোট জায়গায় 4টা গরু বাঁধা আছে, এবং পানি খাচ্ছে, এদের খুব রিস্ক, সমস্যা। আর বাইরে বৃষ্টি পড়তেছে, আষাঢ় মাস, তো এবারটা মনে হচ্ছে একটা বন্যা হবেই। তো আল্লাহ পাকি ভালো জানে কী হবে। এখন আমি যাচ্ছি ওই আপনার বীজতলা দেখতে আর ঘাস কাটতে। আসলে আমার প্রতিদিন এই কাজ, যে হয় বীজতলা পরিদর্শন করা, আর জমিতে যতদিন ঘাস আছে ততদিন এক থুপ করে ঘাস কাটা। আর তো চলে আসলাম আমার বীজতলা দেখতে, আমন ধানের বীজতলা। তো এখন কেমন আছে সেটা দেখার জন্যে। তো এইবার যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যে বন্যা একটা হতে পারে, ছোট বড়। তো এগুলোতে ধান লাগানোর জন্যে আমরা বীজতলাটায় বীজ ফেলছি। তো এই যে এখানে যারা গরু আনে, তারা এই যে মানে গরু ঢুকাইছে। তো আজকে বীজতলাটা ভালোই হয়, এটা পরিদর্শন করা হলো। এখন যাবো ঘাস কাটতে, যেটা আমার প্রতিনিয়ত কাজ। তো চলে আসলাম ঘাসগুলো কাটতে, আর ঘাসগুলো দেখতে পাচ্ছেন আমার চেয়ে বড় হয়ে গেছে। তো চিন্তা করতেছি এই ঘাসগুলো আর লাগাবো না, অন্য ঘাস লাগাবো। কারণ এই ঘাসগুলো মানে খুব অল্প বৃষ্টি হলে হেলে যায়। তো ঘাসগুলো কাটলাম, এখন বাড়িতে নিয়ে যাওয়া পালা, তারপর কাটবো, তারপর ঘাস খাওয়াবো, মানে গরুকে খিলাবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, কিছু না করলে একটু দোয়া করতে পারেন, যে আমি যেন একজন সফল উদ্যোক্তা হতে পারি। তো একটা স্বপ্ন, সবাই তো একটা স্বপ্ন থাকে, তো আমার স্বপ্ন আমি